হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ আপনারা বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো আমি এখানটায় চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ধুয়ে পরিষ্কার করেও নিয়ে নিয়েছি। এখানটায় এবার চলো একটা মশলা রেডি করে নেওয়া যাক। প্রথমেই আমি এখানটায় চালমগজ, কাজু বাদাম এবং পরিমাণ মতো পোস্ত দিয়ে দিয়েছি। আর এখানটায় দেবো কাঁচা লঙ্কা, আদা রসুন এবং পেঁয়াজ। সব কিছু আমার যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণেই নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে চিকেনের সাথে ম্যারিনেট করে নেওয়ার পাল্লা। তো প্রথমেই দিয়ে দিলাম এখানটায় মশলা, তারপরে কালো মরিচের গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর এখানটায় দিয়েছিলাম সামান্য একটু চিনি এবং গরম মশলা। গরম মশলাটা আমাদের বাড়িরই তৈরি, আপনারা এমনি নর্মাল কোনো গরম মশলাও দিয়ে দিতে পারবেন। তো সব কিছুকে এবার দেখো মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এই মাংসটাকে আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা চলো রেডি করে নিই আমাদের মিক্সড ফ্রাইড রাইস। তো প্রথমেই দেখো আমি এখানটায় চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসে যে চিংড়িটা দেবো সেইটাই। তারপরে এখানটায় ভেজে নেব গাজর এবং বিম কড়াই। নুন এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছুকে আমাদের এখানটায় ভেজে নিতে হবে। তো গাজর এবং বিম কড়াইটা ভেজে তুলে নেওয়ার পরে আমরা ভেজে নেব ক্যাপসিকাম। এখানটায় 3 রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম, আপনারা যে কোনো এক রকম ক্যাপসিকাম নিলেও হবে। তো দেখো সব কিছুকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা ভেজে তুলে নেওয়ার পরে আমরা চিকেনটাকেও ভেজে নেব। চিকেনটাকেও একইভাবে নুন এবং গোলমরিচ দিয়ে ভেজে নিতে হবে। আর সব কিছুকে কিন্তু খুব সামান্য নুন দিয়েই ভাজতে হবে। তো চিকেনটাকেও খুব ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে আমরা ভেজে নেব এখানটায় ডিম। তো আমি এখানটায় 2টো ডিম দিয়ে দিলাম। এগুলোকেও ভেজে ভালো করে ঝুরঝুরে করে তুলে নিতে হবে। আর আমাদের এই মিক্সড ফ্রাইড রাইসের জন্যে ভাতটা আমরা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। তো ডিমটাও ঝুরঝুরে করে ভেজে তুলে নিলাম। তো দেখো সব কিছু একদম রেডি। এবার এই মিক্সড ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়ার পালা। তো তার জন্যে প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল পরিমাণ মতো, তারপরে অ্যাড করে দেব 2 চামচ পরিমাণে ঘি। দেখো সব কিছু খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। পরে অ্যাড করে দেবো ভেজে রাখা যা কিছু ছিল সেগুলো। তারপরে এখানটা ভাতটা আগেই রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন এবং চিনি। তারপর এখানটায় দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু গরম মশলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। আর আজকে আমি ফ্রাইড রাইসটা নর্মাল যে চালের ভাত আমরা খাই সেই চাল দিয়েই বানিয়েছিলাম। আপনারা অবশ্যই বাসমতি বা দেরাদুন রাইস দিয়ে এই মিক্সড ফ্রাইড রাইসটা বানিয়ে নেবেন। তারপরে দেখো এখানটায় আমরা চিকেন চাপটা বানাবো, তার জন্য এখানটায় পেঁয়াজ বেরেস্তা রেডি করে নিলাম। তারপরে ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এখানটায় ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমরা নর্মাল কষিয়ে তারপর এটাকে ঢেকে ঢেকেই কষিয়েছিলাম। দেখো এখানটায় ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঢেকে ঢেকে আমরা 5 মিনিট মতো কষিয়েছিলাম। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন দেখব সব কিছু থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু এখানটায় উষ্ণ গরম জলটাই ইউজ করতে হবে, তাহলে কিন্তু এই চিকেন চাপের স্বাদটা আরও বেশি ভালো লাগে। দেখো সব কিছুকে কষিয়ে নিয়েছি আর কত সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা জল। তো জলটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমরা আরও 5 মিনিট ভালো করে রান্না করে নেব, তাহলেই কিন্তু আমাদের চিকেন চাপ একদম রেডি হয়ে যাবে। প্রথমে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে রান্না করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা। তারপরে আবারও আমরা 2 মিনিট রান্না করে নেব এবং নামানোর আগে এটার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিয়ে আমরা নামিয়ে নেব। দেখো গ্রেভিটা কত সুন্দর একদম ঘন হয়ে এসেছে। এবারেই আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম ঘি। এবারে কিন্তু আমাদের চিকেন চাপ একদম রেডি। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ কীভাবে তৈরি করে নিলাম আপনারা তো দেখতেই পারলেন। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হঠাৎই যদি এরকম আপনাদেরও মন করে কিছু খেতে তাহলে আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আমাদের তো আজকে হঠাৎই মন করেছিল, তো এইভাবেই আমরা চিকেন চাপ এবং ঘরের যে চাল ছিল সেই দিয়েই বানিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। আপনারা কিন্তু অবশ্যই অন্য কোনো চাল দিয়ে বানাবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো আমি এখানটায় গরম গরম মিক্সড ফ্রাইড রাইস এবং চিকেন চাপ তো পরিবেশন করে দিয়েছি আর সবাই খেয়েও খুব ভালোই বললো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে নেবেন। আজকের জন্য ঠিক হবে, দেখো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।